নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে জাতীয় সড়ক ও রেল অবরোধ করল স্থানীয়রা। মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ, বয়স আনুমানিক 37 বছর। বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। পেশায় ফেরিওয়ালা আলাউদ্দিন কাজের সূত্রে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, রাজ্যে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে আসছে, এবারও তাই হলো। কিভাবে ঘটলো এই মৃত্যু, কি জানতে পারছো? দেখো প্রিয়, তোমাকে জানাবো এখনো পর্যন্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গার যে এই সুজাপুরের ঘটনা, যে যেমনটা পরিবার সূত্রে এখনো পর্যন্ত অভিযোগ করা হচ্ছে যে ভিন রাজ্য অর্থাৎ ঝাড়খণ্ডে কাজ করতে গিয়েছিলেন তিনি, এবং সেখানেই তাকে যেহেতু তিনি বাংলা রাজ্য থেকে যাওয়া, এবং সে কারণেই কিন্তু তাকে রীতিমতো ঝুলিয়ে মেরে ফেলার একটা অভিযোগ তোলা হয়েছে। এবং যে অভিযোগকে ঘিরে কিন্তু রীতিমতো আজ সকাল থেকে একদিকে জাতীয় সড়ক, অন্যদিকে একেবারে রেল লাইনে অর্থাৎ রেল আটক করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে জানাবো সুজাপুরের যে জাতীয় সড়ক 12 রয়েছে, যা কিন্তু কলকাতা থেকে উত্তরবঙ্গে আসার একমাত্র রাস্তা, এবং সেই রাস্তা অবরোধ করেই কিন্তু টায়ার জ্বালিয়ে রীতিমতো তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দীর্ঘক্ষণ এই বিক্ষোভের জেরে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। একাধিক যে সমস্ত বাস রয়েছে, সেই বাস লরি সমস্ত কিছু কিন্তু আটকে গেছে, যা ঘিরে কিন্তু একটা যানজটের পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বেলডাঙ্গা স্টেশন চত্বরেও কিন্তু এই উত্তেজিত জনতা অর্থাৎ সুজাপুরের স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একত্রিত হয়েছেন, এবং শাস্তির দাবি পাশাপাশি বারবার পরিযায়ী শ্রমিকের এভাবেই মৃত্যু নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। সানি, প্রশাসনের কি ভূমিকা, সেই তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, তোমাকে জানাবো ইতিমধ্যেই কিন্তু রেলওয়ে, পুলিশ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন তারা কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর পরে রেল অবরোধ তুলে নিলেও কিন্তু এখনো পর্যন্ত জাতীয় সড়কে তাদের কিন্তু অবরোধ চলছেই, এবং এই অবরোধের যত বেলা বাড়ছে ততই কিন্তু অবরোধের যে একটা মানে সমাগম, সেই সমাগম কিন্তু বাড়তে চলেছে। তবে গোটা ঘটনায় কিন্তু পুলিশি নজরদারি রয়েছে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতেই কিন্তু এ ধরনের বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ সানি আমাদের জানানোর জন্য। এখন অব্দি আমরা জানতে পারলাম যে এই খবর পাওয়ার পর কিন্তু তার পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে মারধর করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, পশ্চিমবঙ্গের শ্রমিক হওয়ার কারণেই তাকে টার্গেট করা হয়েছিল। এই অভিযোগ ঘিরেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বন্ধ হয়ে যায় লালগোলা শিয়ালদা শাখা ট্রেন চলাচল। বর্তমানে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ, নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম? কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন? এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে